আজ আমি আপনাদের সাথে খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান দেখাবো এবং সেই সাথে এখানে যাতায়াত খরচ কীরকম পড়বে তার একটা মোটামুটি ধারণা আপনাদের সাথে উপস্থাপন করব। তো প্রথমে আমরা খুলনা থেকে একটা অটো রিজার্ভ করলাম বাগেরহাটের উদ্দেশ্যে ৬০ গম্বুজ মসজিদে যাব। তো এখানে অটো ভাড়া আমাদের লাগবে প্রায় ১২০০ টাকা আপ ডাউনের জন্য। আর যদি আপনি বাসে যান তাহলে বাসে জনপ্রতি ১০০ টাকা ভাড়া, কিন্তু বাসে যাতায়াত করাটা আমার কাছে অনেক কষ্টদায়ক মনে হয়। এই যে ৬০ গম্বুজ মসজিদে আমরা চলে এসেছি, এটা প্রায় ৭৫০ বছর পুরানো হযরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহের আমলে নির্মিত। এখানে লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর আসে। আর এটা আসলেই খুবই মনোমুগ্ধকর একটা স্থান। ৬০ গম্বুজ মসজিদে ছোট একটা জাদুঘরও আছে। এখানে কিন্তু ধলা পাহাড়ের চামড়াও রাখা আছে। সেখান থেকে আমরা চলে যাব ১ কিলোমিটার দূরেই অবস্থিত হযরত খাজা খানজাহান আলীর মাজার। তো এখানে আসার পরে এই যে দিঘিটা দেখতে পাচ্ছি, এটা ৩৬০ বিঘানি এই দিঘিটা। আর এই দিঘিতে কুমির আছে। যে কালা পাহাড় ধলা পাহাড় আপনারা শুনতেন, সেই কালা পাহাড় ধলা পাহাড় এখন আর নেই, কিন্তু এখন যেটা আছে সেটা হলো মাদ্রাসে একটা কুমির। দুর্ভাগ্যবশত যেহেতু বর্ষা সিজন, সেজন্য আমরা কুমির দেখতে পারলাম না। শীতকালে আসলে আমরা কুমির দেখতে পেতাম। খানজাহান আলী মাজার ও ৬০ গম্বুজ দেখা শেষে এখন আমরা রওনা করলাম খুলনার উদ্দেশ্যে। এখান থেকে আমরা চলে যাব রানা রিসোর্ট। খুলনা থেকে রানা রিসোর্ট আপ ডাউন ভাড়া নিবে ৫০০ টাকা। আসলে এই জায়গাটা খুব বেশি দূরে না, বটিয়াঘাটার পাশেই এটা এই রানা রিসোর্টটা। যে কোনো অটোওয়ালারে বললেই হবে যে আমি রানা রিসোর্টে যাব, তারা নিয়ে যাবে। তো এখানে আসলে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থাও আছে এবং একপাশে সুইমিং জোনও আছে। মানুষজন একটু সুইমিং করতেও পছন্দ করে, সেই সাথে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে। ঢাকার মতো অত উন্নত রাইড না থাকলেও যা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। অবশ্য ঢাকার মানুষরা খুব বেশি এই পার্কটা পছন্দ নাও করতে পারে, কারণ ঢাকার পার্কগুলো তো অনেক উন্নত, কিন্তু খুলনার ভিতরে এটা নতুন একটা পার্ক হয়েছে। তারপরে মোটামুটি যেরকম আছে ভালোই। এখানে পরিজন নিয়ে মোটামুটি পিকনিক স্পটের ব্যবস্থাও আছে। আপনারা ঘুরে বেড়াবেন। এখানে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা করা। মোটামুটি ভালো লেগেছে, কারণ কোলাহল মুক্ত যানজট মুক্ত একটা পরিবেশে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ালে কিন্তু ভালোই লাগে। এখন আমরা রানা রিসোর্ট থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওখান থেকে আমরা চলে যাব গিলাতলা ক্যান্টনমেন্ট পার্কে। এখানে আসতে হলে আপনারা খুলনা থেকে ৪০০ টাকা অটো ভাড়া নিবে। আমি অটো ভাড়া সবসময় বলি, কারণ অটো যাতায়াত করাটা সহজ এবং খুবই আরামদায়ক। তো এখানে আসার পরে আমরা বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং বাচ্চাদের খেলাধুলার রাইডও একপাশে আছে, পার্কের ব্যবস্থাও আছে এবং একপাশে পশু পাখি বিভিন্ন ধরনের সরীসৃপ এইসব তো আছে। মোটামুটি ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে খুলনা রেল স্টেশনটা দেখাবো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা খুলনায় আসতে পারবেন রেল যোগাযোগের মাধ্যমে। তাছাড়া বাস এবং লঞ্চ যোগাযোগ ব্যবস্থাও খুবই উন্নত। আপনারা আসবেন, আমার প্রাণের শহর খুলনা শহরে আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমি তানিয়া হালাল রিজিক থেকে আপনাদেরকে আমার এই খুলনা শহরটা দেখানোর চেষ্টা করেছি। খুলনায় আরও বিভিন্ন দর্শনীয় স্থান আছে, যেমন আছে সুন্দরবন, তারপরে ৭ নম্বর ঘাট, চরের হাট, আরও বিভিন্ন স্থান আছে। আসলে ছোটো একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না। আস্তে আস্তে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। যারা পরিবার পরিজন নিয়ে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন, চলে আসুন আমাদের প্রাণেশ্বর খুলনাতে।